আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য আমি জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করা। এর জন্য আমি কাপড় নিয়েছি 1.5 গজ। ছোট বাচ্চাদের জন্য এই নিয়মে প্যান্টটা সেলাই করলে অনেক সহজভাবে সেলাই করতে পারবেন। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। কাপড়টা থাকতে হবে আমার 14 ইঞ্চি, পাশ থাকতে হবে যে 14 ইঞ্চি। প্যান্টের লম্বা হচ্ছে 28 ইঞ্চি। এখানে আমি লম্বা নিব 31 ইঞ্চি। 3 ইঞ্চি আমি বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য। 2 ইঞ্চি উপরে রাবারে, 1 ইঞ্চি ঘেরের নিচে বর্ডারের জন্য। এখানে আমি পাশ নিচ্ছি 7 ইঞ্চি। পায়ের মুখ নিলাম আমি 7 ইঞ্চি। হাই নিচ্ছি আমি এখানে 14 ইঞ্চি। এখন 14 ইঞ্চি থেকে আমি দাগ দিয়ে দিব। হাইটা একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ কেউ মোটা থাকে, কেউ চিকন থাকে। মোটাদের জন্য যদি হাই কম হয় আবার বসতে অসুবিধা হয়, সেজন্য। এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। আমার এখানে প্যান্টার মধ্যে পট্টি হবে, সেজন্য আমি সোজা বরাবর করে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে 5টা 12 ইঞ্চিও নিতে পারেন। আমি একটু বাড়িয়ে নিলাম, কারণ মোটা মানুষ, সেজন্য একটু বাড়িয়ে নিতে হয়। এখন পট্টির জন্য কাপড় নিচ্ছি আমি এখানে পাশ নিচ্ছি 4 ইঞ্চি। পট্টিটা এরকম কোনাকুনি ভাবে কেটে নিতে হবে। আমার প্যান্টটা কাটা শেষ, এখন চলে যাব সেলাইয়ে। প্রথমে আমরা একটা পার্টের ডান দিকে পট্টিটা লাগাবো। পট্টিটা 1/2 ইঞ্চি নিচে থেকে লাগাতে হবে। আমার খেয়াল রাখতে হবে পট্টিটার নিচের অংশটা, উপরের অংশ না থাকলেও সমস্যা নেই। আমার হাইয়ের অংশটা থেকে উপরের দিকে যতটুকু আসে ততটুকু পট্টিটা সেলাই করতে হবে। এখন আমি আরেকটা পার্টেরও ডান পাশে আমি পট্টিটা লাগাবো। মানে 2টা পার্টে সেম ভাবে ডান পাশে পট্টিটা লাগাতে হবে একটা একটা করে। বাও দিকের ডান দিকে খেয়াল রাখতে হবে যে বাও দিকের ডান দিকে লাগাতে হবে। কিছু কিছু কাপড়ে বাও দিক চলে আসে, কিন্তু এক কালারের কাপড়ে বাও দিক উল্টা দিক কোনো কিছুই হয় না, যে কোনো এক সাইডে লাগালেই হয়। আমার পট্টিগুলো লাগানো শেষ। এখন একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করে নেব। এর আগে আমি নিচের বর্ডার গুলা লাগিয়ে সেলাই করে নিচ্ছি। পায়ের মুখের যে বর্ডার আছে ওই মুখটা সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা হবে আমার উল্টা সাইডে, উল্টা দিকে কাপড়টা বটে সেলাই করতে হবে। দুইটা বর্ডারই সেম ভাবে সেলাই করতে হবে। এখন আমি আরেকটা পার্টও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। আমার 2টা পায়ের নিচের দিক সেলাই করা শেষ, নিচের বর্ডার গুলা। এখন আমি একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করে নিব। বাঁ দিকটা উপরের দিকে রেখে
উল্টা সাইড আমি নিচের দিকে রেখেছি। এখন আরেকটা পাটও সেম ভাবে বাহু দিকটা নিচের দিকে রেখে উল্টা সাইডটা আমি উপরের দিকে দিয়ে এখন সেলাই করে নিব। সাইড দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে দিব। পট্টিটার উপরে কাপড়টা ধরে সেলাই করতে হবে। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিব। 1/2 ইঞ্চিতে সেলাইটা করতে হবে। এখন আমি রাবার সেলাই করব। রাবারটা এখানে আমি 2 ফাটে নিচ্ছি যে 9 ইঞ্চি। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিব। একটা একটার উপরে রেখে রাবারের মুখটা সেলাই করে নিচ্ছি। এখন আমি রাবারটা জয়েন করে নিব প্যান্টের সাথে। রাবারটা লাগাতে হবে উল্টা সাইডে। প্রথমে আমি সাইড দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। এখন আমি রাবারটা ঢুকিয়ে কাপড়টা উল্টা সাইডে বটে রাবারের সাইড দিয়ে আমি সেলাইটা করব। এখন আমি রাবারের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। কাপড়টা একটু করে রাবারের বাইরে নিয়ে আসতে হবে। কাপড়টা একটু বাড়তি রেখে সেলাই করলে তাহলে রাবারের সেলাইটা পড়ে না। এখন রাবারটাকে টেনে আমি বাইর করে নিচ্ছি। কাপড়টাকে ধরে রাবারটাকে টেনে বাইর করে নিতে হবে। এই যে দেখেন আমি কিভাবে বাইর করতেছি। পিছনের কাপড়টাকে ডান হাতে টেনে ধরতে হবে এবং রাবারটাকে বাম হাতে টান দিতে হবে। টান দিলে সামনের দিকে চলে আসবে। এই সেলাইটা দিতে হবে, পুরো সেলাইটাই রাবারের সাইড দিয়ে দিতে হবে। রাবারের উপরে যেন না পড়ে খেয়াল রাখতে হবে। ভালো লেগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার রাবারের সাইডের সেলাইটা শেষ। এখন রাবার এবং প্যান্টটাকে অ্যাকুরেট করে ধরে টেনে রাবারটাকে অ্যাকুরেট করে নিতে হবে। না হলে কি হয় যে কোনো দিকে কম থাকে কোনো দিকে বেশি থাকে, সেজন্য অ্যাডজাস্ট করে টান দিলে অ্যাকুরেট হয়ে যাবে। যে আমার অ্যাকুরেট করা শেষ। এখন আমি রাবারের উপরে সেলাই দিয়ে দিব। রাবার এবং প্যান্টটা একসাথে টান দিয়ে সেলাই করতে হবে। প্যান্টের কাপড়টা কিন্তু আপনার দিকে মানে টেনে ধরবেন না। প্যান্ট এবং রাবার একই সাথে টান দিতে হবে। এখানে আমি রাবারের উপরে 2টা সেলাই দিব। এখন একটা সেলাই শেষ। এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। মানে রাবারের সেলাইটা শেষ। এখন আমি প্যান্টের নিচের সেলাইটা সেলাই করে নিব। নিচের অংশটা সেলাই করে নিতে হবে। সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে আমি সেলাই করে নিব।
পুরোটা রাউন্ড সেলাই দিয়ে দিব। পট্টিটা নিচের পট্টি এবং উপরের পট্টিটা অ্যাকুরেট করে ধরে সেলাই করতে হবে। আপনারা যদি পুরো ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু একদম সহজ নিয়মে আপনারা এই প্লাজো প্যান্টটা, পুলি দেওয়া প্লাজো প্যান্টটা সেলাই করতে পারবেন। এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে 2টা সেলাই দিলে অনেক শক্ত হয়। আমার সেলাইটা শেষ। আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।